আমাদের প্রিয় ভাই হাসনাত আব্দুল্লাহ তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে, হত্যার উদ্দেশ্যে তার উপরে আক্রমণ করা হয়েছে। ওই হাসনাত আব্দুল্লাহর উপরে যারা হামলা করেছে 24 ঘন্টার ভেতরে এই ঘাতকদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। ওই গাজীপুরের মেয়র ছিল জাহাঙ্গীর আলম, এ সব সময় অনলাইনে হুমকি দিচ্ছে তার সন্ডা পান্ডাদেরকে দিয়ে আক্রমণ করে নিয়েছে কিনা, তাদের কে আক্রমণ করলো, হত্যার উদ্দেশ্যে কে হামলা করলো, এর বিচার আমরা চাই কি চাই না। যাদের ওসিলায় স্বাধীনতা পেলাম, যাদের ওসিলাই আমাদের নেতা মুক্তি হলো, যাদের ওসিলাই নেত্রী চিকিৎসা পাচ্ছে, যাদের ওসিলাই আমরা সমাবেশ করতেছি, আজকে তাদেরকেই আমরা শত্রু বানিয়ে ফেলতেছি। কি ভাবতেছেন? একটা কথা ভালো করে মনে রাখেন, যেই জাতি বীরদেরকে সম্মান করে না ওই জাতির মধ্যে নতুন বীরের জন্ম হয় না। তবে হত্যার উদ্দেশ্যে যারা হামলা করেছে এরা জাতির চূড়ান্ত দুশমন, এরা জাতির শত্রু, এরা 24-এর গণঅভ্যুত্থানকে ব্যর্থ করতে চায়। এবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসতে পারে? জোরে বলেন পারে? কিন্তু মনের মধ্যে কষ্ট নিয়ে আপনাদেরকে একটা কথা বলি, এই বাংলাদেশে হকের পক্ষে যারা থাকে তাদের বিপদ আছে না নাই? আরে আমরা বাঙালি হিসেবে, জাতি হিসেবে বড়ই নিমুখ হারাম। গত 16 বছর স্বৈরাচার হাসিনা অত্যাচার নির্যাতন করে কত মানুষকে শহীদ করে দিয়েছে, ঘর বাড়ি ছাড়া করেছে, কাউকে বাইনা ঘরে বন্দি করেছে। যেই 24-এর গণঅভ্যুত্থানের যেই সমন্বয়কদের আন্দোলনের মাধ্যমে, যাদের নেতৃত্বের মাধ্যমে আমরা বাংলাদেশে নতুন করে স্বাধীনতা পেলাম, আজকে তাদেরকেও আমরা হামলা করতে ছাড় দিচ্ছি না। গতকালকে দেখেছেন সেই গাজীপুরে 24-এর গণঅভ্যুত্থানের যে নকুত ভাই সেনানায়ক আমাদের প্রিয় ভাই হাসনাত আব্দুল্লাহ, তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে, তার গাড়িতে ভাঙচুর করা হয়েছে, হত্যার উদ্দেশ্যে তার উপরে আক্রমণ করা হয়েছে। আমরা সরকার এবং প্রশাসনকে বলি, হাসনাত আব্দুল্লাহ যাদের বীর সেনানির মাধ্যমে, যাদের সাহসী নেতৃত্বের মাধ্যমে এই বাংলাদেশে নতুন করে স্বাধীনতা পেলাম, ওই হাসনাত আব্দুল্লাহর উপরে যারা হামলা করেছে 24 ঘন্টার ভেতরে এই ঘাতকদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। আমরা এই সমস্ত ছেলেদের উপর আক্রমণ মেনে নেব? আমরা তো দেখতেছি স্বৈরাচার পালিয়ে গেছে, তার দোসর সবাই কিন্তু পালাই নাই। ওই গাজীপুরের মেয়র ছিল জাহাঙ্গীর আলম, এ সব সময় অনলাইনে হুমকি দিচ্ছে তার সন্ডা পান্ডাদেরকে দিয়ে আক্রমণ করে নিয়েছে কিনা, তাদের কে আক্রমণ করলো, হত্যার উদ্দেশ্যে কে হামলা করলো, এর বিচার আমরা চাই কি চাই না। আজকে মনের মধ্যে বড় কষ্ট লাগে, আমরা বড় নেমো খারাম, আমরা বড় হতভাগা জাতি, আমরা ভালো মানুষদেরকে সম্মান দিতে জানি না। আমাদের দেশে একটা কথা আছে, কার ওসিলাই সিন্নি খাইলে মোল্লা ছিললে না। যাদের ওসিলাই স্বাধীনতা পেলাম, যাদের ওসিলাই আমাদের নেতা মুক্তি হলো, যাদের ওসিলাই নেত্রী চিকিৎসা পাচ্ছে, যাদের ওসিলাই আমরা সমাবেশ করতেছি, আজকে তাদেরকেই আমরা শত্রু বানিয়ে ফেলতেছি। কি ভাবতেছেন? একটা কথা ভালো করে মনে রাখেন, যেই জাতি বীরদেরকে সম্মান করে না ওই জাতির মধ্যে নতুন বীরের জন্ম হয় না। যেই জাতি যোদ্ধাদেরকে সম্মান করে না ওই দেশে নতুন করে যোদ্ধার জন্ম হয় না। সুতরাং আমরা পরিষ্কার করে বলি, হাসনাত আব্দুল্লাহরা দল গঠন করেছে, তাদের সঙ্গে আমাদের মত পার্থক্য থাকতেই পারে, আলোচনা সমালোচনা হতেই পারে, তবে হত্যার উদ্দেশ্যে যারা হামলা করেছে এরা জাতির চূড়ান্ত দুশমন, এরা জাতির শত্রু, এরা 24-এর গণঅভ্যুত্থানকে ব্যর্থ করতে চায়। সুতরাং এদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি চাই কি চাই না। বাংলাদেশের একজন ভণ্ড বক্তা, যেই বক্তার নাম হলো বুলডোজার, কি নাম? নূরে বাংলা বুলডোজার, চট্টগ্রামে বাড়ি। ও আজকে রাজপথে নামে বলতেছে হাসনাত আব্দুল্লাহ নিজেই নাটক করেছে, ওকে কেউ হামলা করেনি। নাউজুবিল্লাহ বলবেন না? গত 16 বছরে যেই যে বলছেন ভাই পাক্কা শয়তান, এরা গত 16 বছরে স্বৈরাচার আওয়ামী লীগের দালালি করেছে। এ কথা কর না, এদের নেতা মাহফিলে যাইয়া এক মঞ্চে যাইয়া হাসিনা বসে থেকে বলেছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ। ভুলে গেছেন নাকি আপনারা? ওই ইসলামিক ফাউন্ডেশনে চাকরি নিয়ে টাকা খাইয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে তোমরা ছেড়ে দিয়েছো। আজকে ওই মুফতি সাহেবকে বলতে চাই, আপনার জান্নাতি রাবিয়া বস্ত্রী পালিয়ে গেল কেন? এ কথা কর না। সুতরাং এই বুলডোজার বক্তাকে বলি, তোমাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। 24-এর গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে এদের বিরুদ্ধে তুমি কথা বলবে, জাতি মেনে নেবে না, তোমাদের গণধোলাই করতে প্রস্তুত থাকবে।
বাংলাদেশের একজন ইমাম মাওলানা রইসউদ্দিনকে হত্যা করা হয়েছে এক সপ্তাহ আগে। তার বিরুদ্ধে আমিও মাহফিলে প্রতিদিন কথা বলতেছি, এমনকি মসজিদে জুমার দিনে প্রতিবাদ করেছে, জুমার খুতবায়। তার বিচার আমিও চাচ্ছি, কিন্তু তোমরা বিচার চাবার নামে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মিথ্যাচার করবা, এটা মেনে নেওয়া হবে? যারা বলেন মেনে নেওয়া হবে, তাহলে এখন চিৎকার করে বলেন এতক্ষণ পর্যন্ত আলোচনার দ্বারা কি বুঝেছেন? শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন কি লাগবে? আর বাংলাদেশে যদি কোরআন কায়েম করতে চাই, বাংলাদেশের সব দল মত ইসলাম মুসলমানদের এক হওয়ার দরকার আছে না নাই? জামাত বলেন, বিএনপি বলেন, চরমোনাই বলেন, হেফাজত বলেন, আমরা যদি এক না হই, স্বৈরাচার হাসিনা বলতেছে সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। কথা কন না, আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ জোরে বলেন কি ঘর? কে রে ও শর্ট করে বাংলাদেশে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো? আমরা কোথায় ঢুকে দেবো? বুবু ভাই বাপ তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ জোরে বলেন ঠিক? যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। এ জোরে বলেন ঠিক? বুবু ভাই বাপ তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশে বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবাব তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। এ কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ বলেন তো, আয়না ঘরকে আমরা তৈরি করেছি না করাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো বক্সে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং সরকারকে বলি, স্বৈরাচারের এমপি মন্ত্রী দোসর যত গ্রেপ্তার হয়েছে এদের জেলে রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেকেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আলোচনা কি চলবে? লিল্লাহ আগে থাকবে, এটা আসল শ্রোতা, আসল শ্রোতা। এ মুরব্বি বসেন, চলবে আলোচনা, চলবে না শেষ করে দেব? চলবে, চলবে। আসেন, আর মাত্র কয়েকটা মিনিট কথা বলবো, লক্ষ্য করুন। আর একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, চিৎকার করে বলেন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি। তার কারণ সাতক্ষীরা জেলার মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত। ভালো করে বোঝার চেষ্টা। ভাই কই যান? পালাইন না দেন, না না আমার সাতকার লোক পালে গেলে ছোট থাকবে না তো। হ্যাঁ ঠিক করে, আপনি এখানে আছেন এখন, আমার দিকে লক্ষ্য করেন গভীর মনোযোগ। ভাই কে রে ভাই পেশাল লাগবে? বুড়ো মানুষের, যুবক মানুষের কিসের পেশা? আমার দিকে লক্ষ্য করেন। নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন হয়তো আপনাদের অনেকের মনের মধ্যে খটকা জাগলো যে হুজুর এটা আপনি কি ওয়াজ করলেন? সারা জীবন আমরা শুনেছি নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন এটা হলো আসল ইবাদত। কারণ কি? আমি যে তথ্যর ব্যাখ্যাগুলো দেই, যুক্তিগুলো দেই, ভালো করে বোঝার চেষ্টা করবেন। চিৎকার করে বলেন তো, বাংলাদেশে তাবলিগ নামে একটা দল আছে না নাই? একটু কথা বলেন। মসজিদে মসজিদে যাই,
নিজেদের খাইয়ে মানুষদেরকে নামাজের দিকে ডাকে। ভাই নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো এই তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির বাটি আছে না নাই? কথা কয় না বাঙালি রে। আরে ভাই বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম মুরিদ, ওই রকম জিকির। আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, হরি ওরে কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের আওয়ান। কথা কোন দুই কান্তর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবের পারিনি লিখবো কি। কে রে কোরআন হাদিসের মধ্যে হোকামুখি কোথাকুতি কোনো জিকির আছে? জোরে বলেন কোনো জিকির আছে? আসেন জিকির সম্পর্কে কথা বলা আমার উদ্দেশ্য নয়, আমি নির্দিষ্ট সাবজেক্টে যেতে চাই। তার কারণ জিকির হলো ফরজ ইবাদত। জোরে বলেন কি ইবাদত? আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। এখন জিকির যদি ফরজ ইবাদত হয় রসুলের তরিকা মতো করার দরকার আছে না নাই? রসুল বলেছেন জিকিরের সহি শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সহি কোনো জিকির। অথচ বাংলাদেশে জিকির চলে বসেন বইসে যান। কথা কন না কে? আসেন আমি ওই দিকে যাবো না, যেহেতু সময় কম। তবে আমি আপনাদের বুঝাতে চাচ্ছি এই জিকিরের নামে যারা ভণ্ডামি করতেছে এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা সত্য করে বলেন তো বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? রোজা রাখলে কি বিপদ হয়? হজ করলে কি বিপদ হয়? একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয়। আপনারা কি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই বাংলাদেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। তার কারণ এই ইবাদত করলে ঘর বাড়ি ছাড়তে হয়, জেলে বন্দী হতে হয়, প্রয়োজনে ফাঁসির দড়িতেও ঝুলতে হয়।